২-৩ হাজার লোক যাদবপুরে ঢুকলে ওরা কোথায় বাঁচবে? যাদবপুর কাণ্ডে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। উল্লেখ্য, শনিবার রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের মুখেও কার্যত একই ধরনের হুঁশিয়ারি শোনা গিয়েছিল। সোমবার সৌগত রায়ের আরো দাবি, এটা সৌভাগ্য যে ছেলেটা আহত না হলে কেউ সমবেদনা দেখাতো না। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সাংসদ। যাদবপুরের ঘটনায় উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায়। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ওদের কাউকেই পছন্দ হয় না, আসলে সবাইকে পিসির ঢোল বাজাতে হবে। শিক্ষামন্ত্রীকেও আক্রমণ শানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি করে, এরা তৃণমূলেরই বি টিম। তাই সেকু মাকুরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি স্বনামধন্য, যে বাত্য বসু, যার নাম ভৃত্য বসু, তিনি যে কায়দায় প্রাণ হাতে নিয়ে পালাতে গিয়ে এই ছাত্র কি অছাত্র জানি না, তথাকথিত এদের উপরে যে ধরনের আক্রমণ করার চেষ্টা করেছেন, তাতে তো প্রমাণ হয়েছে যে এই সরকার পুলিশ নির্ভর সরকার। যাদবপুর কাণ্ডে মিথ্যাচার করছে শাসক দল, সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। যাদবপুরের এবং এটাই বামপন্থীদের সৌন্দর্য এখানে, যে বিভিন্ন মতের, বিভিন্ন পরস্পর বিরোধী মতের ছাত্ররা তারা একসাথে সহাবস্থান করে, তারা বিতর্ক করে, ছাত্র রাজনীতির কিছু উত্তেজনা হয়, সেই সবও থাকতে পারে, কিন্তু অ্যাজ আ হোল সকলের জায়গা আছে। এই যে ছেলেটি, সে এসএফআই এর প্রচন্ড বিরোধী, এসএফআই যাদবপুরে অত্যন্ত শক্তিশালী, কিন্তু এই ছেলেটির গায়ে কোনোদিন এসএফআই হাত দেয়নি, হাত দিল তৃণমূল এসে, তৃণমূলের শিক্ষামন্ত্রী এসে। এই গণতন্ত্র বিরোধী অবস্থান তৃণমূলের স্পষ্ট।